عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في التصوف. আজকের খুতবা ইলমুত তাসাউফ, ইলমুল ইহসান, ইলমুল ইখলাস সম্পর্কে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ নিয়ে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইলমে তাসাউফ সম্পর্কে ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন, আলোচনা করেছেন। ইলমে তাসাউফ ব্যতীত কোন মানুষ তার পূর্ণতায় পৌঁছতে পারবে না। অর্থাৎ ইনসানিয়তের আলা দরজা বা তাকমিলি যে দরজা রয়েছে সেখানে কোনো মানুষের পক্ষে ইলমুত তাসাউফ ব্যতীত পৌঁছা সম্ভব নয়। যার জন্য প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ইলমুত তাসাউফ অর্জন করা ফরজে আইন। আল্লাহ পাক কালামুল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, যে হে ঈমানদাররা আল্লাহ পাককে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী রয়েছেন, সাদিকিন রয়েছেন, তাদের সঙ্গী হয়ে যাও, যে তাদের সঙ্গী হয়ে যাও। এখন কুনু মা'আস সাদিকিন, যে সত্যবাদীদের সঙ্গী হতে হবে। আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাকের এই নির্দেশের মধ্যে লক্ষ কোটি কারণ রয়েছে, ফায়দা, ফজিলত, বুজুর্গি, সম্মান রয়েছে। সেটা বান্দাদেরকে অনুধাবন করে সে আমলে তাদের মশগুল হতে হবে। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান যারানি ফাকান্নামা যারাল্লাহ
মান যারাল্লাহ ফাকাদ গুফিরা লাহু। যে আখেরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাখ্যায় বলেন, কোন ব্যক্তি যদি কোন হাক্কানি রব্বানি আলিম আল্লাহ পাকের ওলির জিয়ারত করে, সে যেন প্রকৃতপক্ষে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ পাকের হাবিব আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করলো, সে যেন প্রকৃতপক্ষে আল্লাহ পাকেরই জিয়ারত করলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ পাকের জিয়ারত করবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আয়াত শরীফ এবং হাদিস শরীফের ব্যাখ্যায় একাধিক ওয়াকিয়া ঘটনা বর্ণিত রয়েছে। ইহকাল এবং পরকালের ফায়দা রয়েছে। সৎহিনদের সোবত এখতিয়ার করা ফজিলত সম্পর্কে আউলিয়া কেরাম বুজুর্গে দ্বীন এর ব্যাখ্যায় এর তাফসীরে অনেক কিছু বলেছেন। বিশেষ করে আল্লাহ পাকের খালেস ওলি চিশতিয়া খানদানের বিশিষ্ট বুজুর্গ, যিনি সৈয়দুল আলম যাকে বলা হয়, বাবা ফরিদ উদ্দিন মাসউদ গঞ্জ শুকর রহমতুল্লাহ আলাইহি, উনি বর্ণনা করেন যে আল্লাহ আমাদের সোহবতে কতটুকু ফায়দা রয়েছে। যে হাজ্জাজ বিন ইউসুফ, যে ব্যক্তি কাট্টা জালিম ছিল, এমন কোন আলিম ব্যক্তি নেই যাদের জানা নেই যে হাজ্জাজ বিন ইউসুফ কত বড় জালিম ছিল। সেটা সমসাময়িক সমস্ত ইমাম মুজতাহিদ আউলিয়া কেরাম অনেকের উপরই সে জুলুম করেছে, যেটা বলার অপেক্ষা রাখে না। সকলেই মনে মনে ধারণা করেছিল হাজ্জাজ বিন ইউসুফ ইন্তেকাল করলে সরাসরি জাহান্নামের অতল তলে সে তলিয়ে যাবে। শাইখুল ইসলাম সৈয়দুল আলম হযরত বাবা ফরিদ উদ্দিন মাসউদ গঞ্জে শুকর রহমতুল্লাহ বলেন, হাজ্জাজ বিন ইউসুফ যখন ইন্তেকাল করলো, তার কিছুদিন পর এক বুজুর্গ ব্যক্তি তাকে স্বপ্নে দেখলেন। এক বুজুর্গ ব্যক্তি তাকে স্বপ্নে দেখলেন, দেখে জিজ্ঞাসা করলেন, হে হাজ্জাজ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব সুখ শান্তিতে রয়েছো, এর পিছনে কি কারণ রয়েছে? তুমি যে জুলুম করে অত্যাচার অন্যায় করেছিলে, আমরা তো মনে করেছিলাম তুমি জাহান্নামে যাবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি তুমি জান্নাতের সুখের মধ্যে বিচরণ করতেছো, এর পিছনে কি কারণ রয়েছে? হাজ্জাজ বিন ইউসুফ সে জবাব দিল, হে আল্লাহ পাকের ওলি, আপনি সত্যি বলেছেন, জমিনে আমি বুঝতে পারিনি, অনেক অত্যাচার জুলুম করেছিলাম, যতটুকু করা হয়েছিল তার বদলা জাহান্নাম ব্যতীত অন্য কিছুই ছিল না, কিন্তু তারপরেও আমার একটা আমল আল্লাহ পাক পছন্দ করেছেন, যার বিনিময়ে আল্লাহ পাক আমার সমস্ত গুনাহ খাতা মাফ করে জাহান্নাম না দিয়ে জান্নাত আমার নসিব করেছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো যে তোমার কি আমল, কোন আমল আল্লাহ পাক কবুল করেছেন? হাজ্জাজ বিন ইউসুফ বলল, আমি একবার রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলাম কিছু সৈন্য সামন্ত নিয়ে, যেহেতু রাজকীয় ক্ষমতা ছিল, গর্বে গর্বিত হয়ে শান শওকত প্রকাশ করে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখতে পেলাম এক স্থানে কিছু লোক জমা রয়েছে, মনে হচ্ছে সেখানে কোনো ওয়াজ নসিহত হচ্ছে। আমি লোকদের জিজ্ঞাসা করলাম, এখানে কি হচ্ছে? লোকজন বলল, এখানে আল্লাহ পাকের বিশিষ্ট এক ওলি, বিশিষ্ট তাবি, ইমাম শরিয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, উনি নসিহত করতেছেন। হাজ্জাজ বিন ইউসুফ বলল, তখন আমার মনে একটা চিন্তা হলো, উনি আল্লাহ পাকের খালেস ওলি কিনা সেটা পরীক্ষা করতে হবে। যেহেতু হাজ্জাজ বিন ইউসুফের সাথে অনেক সৈন্য সামন্তদের লোকজন ছিল, সেও খুব গর্বিত ছিল, উদ্যত ভাবে সে ইমাম শরিয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সে দরবারে সে প্রবেশ করল। হাজ্জাজ বিন ইউসুফ বলল, আমি যখন প্রবেশ করলাম আমি দেখতে পেলাম আল্লাহ পাকের ওলি ইমাম শরিয়ত তরিকত ইমাম হাসান বসরি
রহমতুল্লাহ চেহারা মোবারকের উপর কোনো ছাপই পড়ল না। আমার শান শকত, রাজকীয় ক্ষমতা, আমার গর্ব, উদ্ধত অবস্থা, এতে ওনাকে কোনো ক্রিয়া করলো না। আমি বুঝতে পারলাম নিশ্চয়ই আল্লাহ পাকের খালেক ওলি হবেন। আমি তাজমেশে বসলাম, কিছু নসিহত শুনলাম, শোনার পর মনে মনে ফিকির করলাম নিশ্চয়ই আল্লাহ পাক খালিস ওলি হবেন। সেই খেয়ালে আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ পাকের সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে আল্লাহ পাকের খালেস ওলি ইমাম ও শরীয়ত ও তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির হাত মোবারকে চুম্বন করেছিলাম। হাত মোবারকে চুম্বন করেছিলাম। সেই চুম্বনের উছিলায় আল্লাহ পাক আমাকে মৃত্যুর পর দেখে বললেন, হে হযরত বিন ইউসুফ, তুমি যে জুলুম করেছো, অন্যায় অত্যাচার করেছো, এটার বদলা তোমার জাহান্নামে যাওয়া উচিত ছিল। কিন্তু আমার বিশিষ্ট ওলি, আমার মাহবুব, যিনি ওনার জামানায় ইমাম ও শরীয়ত ও তরিকত ছিলেন, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে তুমি সম্মান করে তাজিম তাকরিম করে আমার সন্তুষ্টি লাভের লক্ষ্যে ওনার হাত মোবারকে চুম্বন করেছিলে। সেই মহব্বতের কারণে আমি তোমার গুনাহ খাতা মাফ করে জাহান্নামের পরিবর্তে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শাইখুল ইসলাম শাইখুল আলম হযরত বাবা ফরিদ উদ্দিন মাসউদ গঞ্জে শুকুর রহমতুল্লাহ বলেন যে হযরত বিন ইউসুফ একটা জালিম ছিল, তার জন্য যদি এটা সম্ভব হয়, এত জুলুম করার পর, এত পাপ অন্যায় করার পরেও একজন খালেস ওলির সাথে মহব্বত, সোহবত ইখতিয়ার, হস্ত মোবারক চুম্বন করার কারণে আল্লাহ যদি ক্ষমা করে দেন, তাহলে যারা অন্যান্য লোক রয়েছে তারা যে সত্যি আল্লাহ আমাদের সোহবত ইখতিয়ার করে মহব্বত প্রকাশ করে, অবশ্যই আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সেটি আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাকের সাথে ঈমানদাররা আল্লাহ পাককে ভয় করো এবং যারা সাদিকিন তাদের সোহবত ইখতিয়ার করো, সঙ্গী হয়ে যাও। আর যে হাদিস শরীফ বলা হয়েছে, মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান যারানি ফাকান্নামা যারাল্লাহ ওয়া মান যারাল্লাহ ফাকাদ গুফিরা লাহু। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোন হাক্কানি রব্বানি আল্লাহ পাকের ওলি আলিমকে জিয়ারত করবে, সেজন্য আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করলো। সুবহানাল্লাহ। আর যে আল্লাহ পাকের হাবিবকে জিয়ারত করলো, সেজন্য প্রকৃত পক্ষে আল্লাহ পাকেরই জিয়ারত করলো। সুবহানাল্লাহ। আর যে আল্লাহ পাকের জিয়ারত করলো, আল্লাহ পাক তাকে গুনাহ খাতা মাফ করে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা একটা ঘটনা বলা হয়েছে যে আল্লাহ পাকের খালেস ওলি হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ খালেস ওলি, আল্লাহ পাকের মাহবুব ওলি, উনি একদিন রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাচ্ছিলেন। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ একটা যুবক, সে যুবকটা ছিল শরাব পানে মত্ত, সে হঠাৎ এসে ওনার সামনে পড়ে গেল। সামনে সে দাঁড়িয়ে দেখতে পেল আল্লাহ পাকের খালেস ওলি হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি। ওনাকে দেখে সেই মাতাল যুবক ওনার পায়ে পড়ে গেল। ওনার পায়ে পড়ে ওনার হস্ত এবং পদ, অর্থাৎ হাত এবং পা, সে মহব্বতে সে চুম্বন করলো। চুম্বন করে তার মহব্বত যতটুকু ছিল সে প্রকাশ করে আদরের সে বিদায় নিল। সেই যুবক চলে যাওয়ার পর সে রাত্রিতে সে যখন ঘুমালো, সে রাত্রিতে স্বপ্ন দেখতে লাগলো। সে স্বপ্নে দেখতে লাগলো সে জান্নাতে প্রবেশ করেছে, তাকে জান্নাত স্থান দেওয়া হয়েছে, সেখানে তার অবস্থান স্থল নির্দিষ্ট করা হয়েছে। সেটা দেখে সে যুবক আশ্চর্য হয়ে গেল। সে জিজ্ঞাসা করলো যে, বারে এলাহি, আমার মতো এত নাদান, কমবত, বদ আমলকারী আপনার জমিনে খুব কম রয়েছে, এরপরেও আপনি কি কারণে সন্তুষ্ট হয়ে, কোন কারণে সন্তুষ্ট হয়ে আমাকে এই জান্নাত দান করেছেন? আল্লাহ পাকের তরফ থেকে বলা হলো, হে ব্যক্তি, সত্যি তুমি অনেক পাপ করেছো, গুনাহ খাতা করেছো, কিন্তু আজকে দিনে তুমি আমার মাহবুব ওলি হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহিকে মহব্বত করে তাজিম তাকরিম করে ওনার হাত এবং পাকে তুমি চুম্বন করেছো।
যেটা আমি কবুল করেছি, যার কারণে আমি তোমাকে জান্নাত দিয়েছি, সুবহানাল্লাহ। সেই যুবকের ঘুম ভেঙে গেল। সে ঘুম থেকে উঠে ব্যাপারটা বুঝতে পেরে ইস্তেগফার তওবা করে আল্লাহ পাকের খালে চলি হযরত ইব্রাহিম আদম রাহমাতুল্লাহর কাছে এসে বায়াতে জিকির ফিকির করে সে পরবর্তীতে আল্লাহ পাকের ওলি হয়ে যায়, সুবহানাল্লাহ। সেটাই বলা হয়েছে যে আল্লাহ আমাদের সোহবত ইখতিয়ার করো। আর প্রকৃতপক্ষে যারা আল্লাহ আমাদের সোহবত ইখতিয়ার করবে তারা যেন আল্লাহ পাকের সোহবত ইখতিয়ার করলো, সেটাই কিতাব এসেছে। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, হালকে কাজ হাম নাশিন বা খুদা গো নাশিনাত দর হুজুরে আউলিয়া। যদি কোনো ব্যক্তি চায় যে আল্লাহ পাকের সাথে ওঠা বসা করুক, তাহলে সে যেন যারা আল্লাহ পাকের ওলি রয়েছেন তাদের সাথে যেন ওঠা বসা করে, সুবহানাল্লাহ। সেটাই আরবিতে বলা হয়েছে, মান আরাদা আইয়াজলিসা মা আল্লাহ ফালিয়াজলিস মা আলিত তাসাউফ। কেউ যদি চায় আল্লাহ পাকের সাথে ওঠা বসা করতে, সেই যেন যারা আহলে তাসাউফ, তাসাউফপন্থী যারা সুফি রয়েছেন তাদের সোহবত ইখতিয়ার করে, তাদের সাথে যেন সে ওঠা বসা করে, তাহলে প্রকৃতপক্ষে সে যেন আল্লাহ পাকের সাথেই ওঠা বসা করলো, সুবহানাল্লাহ। যে প্রসঙ্গে হাদিস ইরশাদ করা হয়েছে, একদিন আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, আলা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ু জুলাসাইনা খায়র, আইয়ু জুলাসাইনা খায়র। হে আল্লাহ পাকের হাবিব, কোন সঙ্গী উত্তম হবে? আপনার পরে আমরা কার সোহবত ইখতিয়ার করব? فقال النبي صلى الله عليه وسلم من ذكركم اللغيته وزاد في علمكم منطقه وذكركم بالآخرة عمله। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন যে দেখো, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ হবে, ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে যিনি ইলম বৃদ্ধি হয়ে থাকে, ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে পরকালের আমল করতে ইচ্ছে হয়। এই তিনটে গুণ যা থাকবে তোমরা তার সোহবত ইখতিয়ার করবে। এই ধরনের লোকের যদি কেউ সোহবত ইখতিয়ার করে ইচ্ছা অনিচ্ছায়, সে আল্লাহ পাকের দিকে রুজু হবে। এমনকি তার অন্তরে বিশুদ্ধতা কিছু মাত্র থেকে থাকে, শেষ পর্যন্ত সে অবশ্যই নাজাত লাভ করবে। এই হাদিস শরীফের ব্যাখ্যায় উল্লেখ করা হয় যে যাকে দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ হয়, যার কথা শুনলে আল্লাহ দিনে ইলম বৃদ্ধি হয়ে থাকে, যার আমল দেখলে পরকালের আমল করতে ইচ্ছে হয়, এই তিনটা গুণ যার মধ্যে থাকবে, তিনি তো অবশ্যই আল্লাহ পাকের খালে চলি। তার সোহবত ইখতিয়ার করলে ইচ্ছা অনিচ্ছায় মানুষ আল্লাহ পাকের দিকে রুজু হয়ে যায়। এর ব্যাখ্যায় বলা হয়েছে, ইমাম শরিয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ওনার এক প্রতিবেশী ছিল যে ছিল মজুসি। সে ১৭০ বছর ধরে আগুনের পূজা করতেছিল। তার বয়স হয়েছিল ১০০। যখন তার মৃত্যুর সময় এসে গেল, তার সমস্ত শরীর কালো হয়ে গেল। তার যারা সঙ্গী সাথী ছিল, ইমাম শরিয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির যারা মহব্বতের লোক ছিল, তারা এসে বলল, হে আল্লাহ পাকের ওলি, এই মজুসি শামাউন তার মৃত্যুর সময় নিকটবর্তী, তার শরীর কালো হয়ে গেছে, নির্ঘাত তার মৃত্যু হলে সে জাহান্নামে চলে যাবে। এখনো সময় রয়েছে, তাকে যদি কিছু নসিহত করা যায়, তওবা করানো যায়, হয়তো সে ফিরে আসবে। আল্লাহ পাকের ওলি ইমাম শরিয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি এসে শামাউনকে বললেন যে তুমি আর কতকাল আগুনের পূজা করবে? অনেক সময় হয়েছে, ১০০ বছর তোমার বয়স হয়েছে, ৭০ বছর তারপর তুমি সেই আগুনের পূজা করেই যাচ্ছ, তোমার কি ফায়দা হয়েছে? শামাউন তখন বলেছিল, হে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যারা মুসলমান রয়েছে তাদের অবস্থা দেখলে আমার ঈমান আনতে মন চায় না, আর আপনার যে অবস্থা রয়েছে সেটা দেখলে আমার ভয় করে। কারণ আজকালকার মুসলমান, তারা মুসলমান দাবি করে থাকে, তারপরেও তারা দুনিয়াতে মশগুল। এরা মৃত্যুকে অনিবার্য মনে করে, এরপরেও তারা আল্লাহ পাকের অসন্তুষ্টিজনক কাজ করে থাকে। এটাই যদি মুসলমানের অবস্থা হয়ে থাকে, তাহলে ইসলাম গ্রহণ করে কি হবে? আর আপনার যে অবস্থা, আমার পক্ষে
এতটুকু করা কখনোই সম্ভব হবে না। তখন ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ বললেন, তুমি মানুষেরটা দেখো কেন, তোমারটা তুমি দেখো, তুমি কি করেছো, কি করতেছো, তোমার কোথায় স্থান হবে? তুমি 70 বছর ধরে আগুনের পূজা করতেছ, এখনো যদি তোমার হাত পা আগুনে প্রবেশ করে দেওয়া হয় সেটা আগুনে জ্বালিয়ে দিবে। কিন্তু আমি যে খলিক মালিকের ইবাদতবন্দি করে থাকি, যার গোলাম হচ্ছে আগুন এবং আমিও তারই গোলাম, আমি যদি আমার হাত প্রবেশ করিয়ে দিই আগুনের মধ্যে, আগুনের কোনো ক্ষমতা নেই আমার হাতে স্পর্শ করে। যদি তুমি দেখতে চাও তাহলে আমার সাথে আসো, আমিও হাত প্রবেশ করাবো, তুমিও করাবে। সেই মজুদি ব্যক্তি বলল, ঠিক আছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে হাত মোবারক ঢুকিয়ে দিলেন, কিছুক্ষণ রেখে বের করে নিয়ে আসলেন। ওনার চেহারা মোবারকে কোনো পরিবর্তন দেখা গেল না, হাত মোবারকে আগুনের কোনো গরমও অনুভব হলো না। বের করে আনার পরেও মজুসি সেটা দেখে সে তাজ্জুব হয়ে গেল, ইস্তিগফার তওবা করতে লাগলো, সে হাহুতাশ করতে লাগলো, তাহলে আমার কি হবে? ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ বললেন, তাহলে এক কাজ করতে, তুমি তওবা করে মুসলমান হয়ে যাও। যখন সেই মজুসিকে কথা বলা হলো, মজুসি সে বললো, আমি যদি মুসলমান হই তাহলে কি আমাকে জাহান্নাম থেকে রেহাই দেওয়া হবে, জান্নাত কি আমাকে দেওয়া হবে? ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ বললেন যে এখনো সময় রয়েছে, তোমার মৃত্যুর গড়গড় এখন ওঠেনি, তুমি ইস্তিগফার তওবা করো, আল্লাহ পাক অবশ্যই তোমাকে জান্নাত দান করবেন। কিন্তু সেই মজুসি সামাও সে বলল, আমাকে লিখিত দিতে হবে, আপনি যদি লিখিত দেন তাহলে আমি বিশ্বাস করবো। ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ লিখিত দিলেন যে তুমি সত্যি ইস্তিগফার তওবা করে ইন্তেকাল করতে পারো, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। আমি হাসান বসরি সেটা লিখিত দিচ্ছি। যখন লিখিত দিলেন, সামাউন ইস্তিগফার করলো, তওবা করলো, ঈমান এনে সে মুসলমান হলো। মুসলমান হওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যুর গল্প উঠে গেল। এর মধ্যে সে ওসিয়ত করলো, হে ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আপনার উসিলাতে ঈমান এনেছি, মুসলমান হয়েছি। আমাকে যখন আপনারা গোসল করিয়ে কাফন করিয়ে দাফন করবেন, তখন আপনার এই কাগজটা যেটা আপনি লিখেছেন, তওবা ইস্তিগফার করে ঈমান আনলে আল্লাহ পাক জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে পানা দিবেন, এটা আমার হাতে আপনি দিয়ে দিবেন, এটা আমার শেষ আরজু। এবং আপনি দয়া করে আমার জন্য গোসল কাফন দাফনের ব্যবস্থা গ্রহণ করবেন। সত্যি শেষ সামাউন মজুসি যে তওবা ঈমান আনলো, সে কিছুক্ষণ পর তার ইন্তেকাল হলো। তার ইন্তেকাল হওয়ার পর ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার শেষ আরজু মোতাবেক তাকে গোসল করিয়ে কাফন করিয়ে জানাজা দিয়ে কবরস্থান নিয়ে দাফন করলেন। দাফন করার সময় তার হাতে সে কাগজটা দিয়ে দিলেন। দাফন সম্পন্ন করে উনি চলে আসলেন। এসে উনি ফিকির করলেন ব্যাপারটা কি হলো, যে আমি সামাউনকে লিখে দিলাম তওবা ইস্তিগফার ইন্তেকাল করলে তাকে জান্নাত দেওয়া হবে, এটা লিখার আমি কে? আমাকে কি আল্লাহ পাক জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন সেটাই তো আমি এখন বুঝতে পারিনি। তাহলে সামনেটা লেখাটা কেমন হলো? উনি ফিকির করতে লাগলেন, সারাত্র দিকে ফিকির বন্দি করে শেষ রাত্রে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়েছেন। ওনার ঘুম এসে গেল। ঘুমে উনি স্বপ্ন দেখতে লাগলেন। উনি দেখলেন সেই সামাউনকে, সামাউন জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, তার মাথায় জান্নাতি তাজ রয়েছে, শরীরে জান্নাতি পোশাক, তার সেই শান শওকত, তার বিলাসিতা আর আমায়েশ যা কিছু ছিল, পোশাক পরিচ্ছদ মালাখানা, সেটা দেখে হযরত ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন, সামাউন তুমি কেমন আছো? সামাউন জবাব দিল, হে ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আপনার উসিলায় তওবা ইস্তিগফার করেছি, ঈমান এনেছি, আল্লাহ পাক আমাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তখন সেই সামনের হাতে কাগজটা ছিল। সে বলল, হে আল্লাহ পাকের ওলি ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আপনি আমার কাছে অনেক ইহসান করেছেন, আল্লাহ পাক আপনার উসিলায় আমাকে ক্ষমা করেছেন। তো আপনি যে কাগজটা লিখে দিয়েছিলেন সেই কাগজটা আর প্রয়োজন হবে না, আপনি সেটা দয়া করে নিতে পারেন। এটা বলে সামাউন ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ হাত মোহরে দিয়ে দিল।
উনি স্বপ্নের মধ্যে সেটা নিলেন, নিয়ে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে উনি দেখতে পেলেন সে কাগজখানা ওনার হাত মোবারকে, সুবহানাল্লাহ। উনি চিন্তিত হয়েছিলেন, আল্লাহ পাক কাগজখানা ফিরিয়ে দিলেন। উনি ইস্তেগফার তওবা করলেন যে আল্লাহ পাক আপনি কত বড় রহমান রহিম। 100 বছরের মজুসি যে একাধারে 70 বছর ধরে অগ্নি উপাসনা করলো, মৃত্যুর পূর্বে সামান্য সময় থাকতে সে ইস্তেগফার তওবা করলো, আপনি তার তওবা কবুল করে জাহান্নামের বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। সেটাই বলা হয়েছে, মান যাক্কারাকুমুল্লাহ বিয়াদু ওয়া যাতা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাকরুম বিল আখিরাতি আমালুহু। যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার কথা শুনলে দিনে ইলম বৃদ্ধি হয়ে থাকে, যার আমল দেখলে পরকালে আমল করতে ইচ্ছে হয়, এই ধরনের লোকেরই সুবহান ইখতিয়ার করতে হবে। তাহলে ইচ্ছায় অনিচ্ছায় মানুষ আল্লাহ পাকের দিকে রুজু হয়ে থাকে, যেটা রুজু হয়েছে সামাউন। সে মজুসি থাকার পরেও 100 বছর তার হায়াত ছিল, 70 বছর ধরে সে একাধারা আগুন জ্বালিয়ে সে আগুনের সে পূজা করেছে। এরপরেও মৃত্যু বরণ ওঠার সামান্য পূর্বে সে ইস্তেগফার তওবা করেছে আল্লাহর ওলির নিকটে, সে ওলির উসিলায়, যার কারণে সে ক্ষমা প্রাপ্ত হয়ে গেল, সুবহানাল্লাহ। সেটি আল্লাহ পাক ইরশাদ করেছেন, অসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। সেটি আল্লাহ পাক বলেছেন, অসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। যে আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার হাবিব, আপনি আপনাকে ওই সমস্ত লোকদের সোহবতে মশগুল করে নিন, অর্থাৎ আপনি তাদের সোহবত ইখতিয়ার করুন যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জিকির ফিকির করে থাকে, তাদের সোহবত ইখতিয়ার করুন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার চাকচক্য দেখে, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে ওই সমস্ত লোক থেকে আপনি চক্ষু ফিরিয়ে নেবেন না। এই আয়াত শরীফের ব্যাখ্যায় অনেক কিছু বলা হয়েছে, অনেক মুফাসসিরে কেরাম অনেক কথা বলেছেন, অনেকগুলো কারণের পর আয়াত শরীফ নাযিল করা হয়েছে। কেউ কেউ বলেছেন ওয়াইনা বিন হিসান এক ব্যক্তি ছিল কুরাইশদের মধ্যে, কাফেরদের মধ্যে, যে খুব সম্পদশালী ধনী ছিল। সে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে দেখতে পেল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের যারা ছিলেন গরিব সাহাবী, ওনাদেরকে দেখতে পেয়ে সে মন্তব্য করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে আপনি আলাদা রাখবেন, আমাদের সাথে এদের বসার ব্যবস্থা করবেন না। কারণ এরা হচ্ছে ফকির ফুকারা, গরিব মিসকিন, আমরা সম্পদশালী, এদের সাথে বসলে কেমন দেখা যায়। কাজে এদের সাথে আলাদা বসার ব্যবস্থা করলে আর আমাদের সাথে আলাদা বসার ব্যবস্থা করলে মনে হয় যারা ধনী রয়েছে আমির উমরা, তারা আপনার কাছে আসবে। ঠিক একইভাবে উমাইয়া বিন খালফ জমি, সে বলেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, সে সম্পদশালী ছিল। সে এসে যখন আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেল, দেখে সে সরাসরি বলল, এই সমস্ত লোক যদি আপনার সোহবতে থাকে তাহলে আমরা আপনার কাছে আসবো না, এদেরকে আপনার কাছে জায়গা দিতে পারবেন না, যদি জায়গা না দেওয়া হয় তাহলে আমরা আসবো ইত্যাদি। অনেক কাফের মুশরিক নানারূপ মন্তব্য করেছিল হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুদের অবস্থা দেখে, ওনাদের অভাব অনটন, দারিদ্র ইত্যাদি দেখে। এছাড়া হাদিসে বর্ণিত রয়েছে, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমষ্টিগত আল্লাহ পাক, অর্থাৎ এছাড়াও কিছু লোক ছিল যারা গরিব, যারা সাহাবী ছিলেন, তাদেরকে তারা পছন্দ করতো না, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে। তাদের অনেকের মধ্যে চুচারা কিলোকাল ছিল, নানান রকম প্রশ্ন ছিল, তারা এই জন্য অনেক মন্তব্য প্রকাশ করেছিল, যার ফলশ্রুতিতে আল্লাহ পাক নাযিল করলেন যে হাদিস শরীফে عن عبد الرحمن بن سهيل بن حنيف رضي الله تعالى عنه قال
نزلت على رسول الله صلى الله عليه وسلم وفي بعض أبياته واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه فخرج يلتمسهم فوجد قوما يذكرون الله فيهم سائر الراس ضعف الجيل يصاب الواحد فلما راهم جلس معه قال الحمد لله الذي جعل في أمتي من أمرني أن أصبر نفسي معه من أمرني أن أصبر نفسي معه হযরত আব্দুর রহমান বিন সুহাইল বিন হানিফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কোন একজন উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না এর মধ্যে কোন একজনের ঘরে উনি অবস্থান করতেছিলেন, তখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন যে হাবিব আপনি ওই সমস্ত লোকদের সুবদেক্তের করুন যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জিকির আজকার করে থাকে, দুনিয়ার দিকে লক্ষ্য করে তাদের থেকে আপনি আপনার চেহারা মোবারক ফিরাবেন না। আয়াত যখন নাযিল হয়ে গেল ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ালতামিসুহুম, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা শরীফ থেকে বের হয়ে এই ধরনের লোক খুঁজতে লাগলেন। খুঁজে ফাওয়াজাদা কাওমান ইয়াযকুরুনাল্লাহ তাআলা, একদল লোক পেলেন যারা আল্লাহ পাকের জিকিরে মশগুল ছিল। ফিহিম সাইরুর রাত, তাদের মধ্যে কারো কারো মাথা ছিল চুল মোবারক খুশকো খুশকো, জাফাল জিল শুকনা, জীর্ণ শূন্য শরীর মোবারক, অর্থাৎ চুল মোবারক ছিল শুষ্ক, শরীর ছিল শুকনা হালকা পাতলা, দুসাবুল ওয়াহিদ, এক পোশাক পরিধানে ছিলেন ওনারা। যখন এই সম্প্রদায়কে দেখতে পেলেন আল্লাহ পাকের হাবিব ওনার সাথে বসলেন এবং আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলেন। ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফী উম্মতি, হে আল্লাহ পাকের প্রশংসা যে আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে এমন লোক সৃষ্টি করেছেন মান আমারানি আন আযরা নাফসি মাহু, যাদের সোবত ইখতিয়ার করার জন্য আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিসে বলা হয়েছে আল্লাহ পাকের হাবিব হুজুর শরীফ ছিলেন তখন নাযিল হয়েছে। এখন প্রকৃতপক্ষে আয়াত শরীফ আল্লাহ পাকের হাবিবের জন্য নাযিল হয়নি, নাযিল হয়েছে প্রকৃতপক্ষে আমাদের জন্যই। প্রকৃতপক্ষে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সোবত ইখতিয়ার করবেন? আল্লাহ পাকের হাবিব তো আল্লাহ পাকের সোবত ইখতিয়ার করেছেন, মেরাজ শরীফে সাক্ষাৎ লাভ করেছেন, আল্লাহ পাকের সোবত ইখতিয়ার করেছেন। কুনু মা'আস সাদিকিন, যিনি সাহেবে সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন, ওনারই সোবত ইখতিয়ার করেছেন আল্লাহ পাকের হাবিব। কাজে ওনার কারো সোবত ইখতিয়ার করার প্রয়োজন নেই। উম্মতের জন্য নাযিল করা হয়েছে তোমরা যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সকাল সন্ধ্যা জিকির ফিকির করে থাকে, জিকির আজকার করে থাকে, তাদের সোবত ইখতিয়ার করো। দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে তাদের থেকে তোমাদের দৃষ্টি ফিরিয়ে নিও না। তাদের মধ্যে হয়তো অনেকে অভাবগ্রস্ত রয়েছে, গরিব গোরাবা ফকির ফুকারা রয়েছে, সেজন্য তোমাদের দৃষ্টি ফিরিয়ে নিও না। এই আয়াতের তাফসীরে হযরত আবু ইউসুফ হামদানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিশিষ্ট বুজুর্গ, নকশবন্দিয়া মসজিদ তরিকার বিশিষ্ট বুজুর্গ হযরত আবু ইউসুফ হামদানী রাহমাতুল্লাহ আলাইহি, যার খলিফা হচ্ছেন হযরত আব্দুল খালেক গুজদানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নকশবন্দি তরিকার একজন বিশিষ্ট বুজুর্গ, যার সামাজিকতা হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। সেই হযরত আবু ইউসুফ হামদানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির পীর ভাইও ছিলেন, তিনি বর্ণনা করেন এই আয়াতের তাফসীর প্রসঙ্গে উনি একদিন নসিহত করতেছিলেন। ওনার যারা মুরিদ মোতাকাদ ছিল তাদের মধ্যে যে উনি বললেন, দেখো আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন অসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু, যে তোমাদেরকে বলা হয়েছে সকাল সন্ধ্যা যে সমস্ত লোক আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকে, আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে তোমরা তাদের সোবত ইখতিয়ার করো, প্রতিদিন তাদের সোবত ইখতিয়ার করবে। আল্লাহ পাকের ওলি আবু ইউসুফ হামদানী রাহমাতুল্লাহ এই কথা বললেন যে তোমরা প্রতিদিন আল্লাহ পাকের ওলিদের সোবত ইখতিয়ার করবে। তখন সেখানে একজন লোক ছিলেন ব্যবসায়ী, যিনি সারা বিশ্বে অর্থাৎ সারা
দুনিয়াব্যাপী যার ব্যবসা ছিল, সারা দুনিয়াব্যাপী ব্যবসা ছিল, নানান দেশে ঘুরে ঘুরে ব্যবসা করতেন, সে ব্যক্তি আদম রশিদ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আদম রশিদ বললেন, হে আমার শায়েখ, আপনি যে বলেছেন প্রতিদিন আল্লাহর ওলিদের সুবত ইখতিয়ার করার জন্য, আপনি দলিলও পেশ করেছেন, আমরা সেটা অবশ্যই মেনে নিয়েছি। তারপরে আমার একটা কথা রয়েছে। যে কি কথা রয়েছে? যে আমি তো দেশ বিদেশে ঘুরে থাকি, সব স্থানে তো আল্লাহ পাকের ওলি পাওয়া সম্ভব নয়, আর যদি থেকেও থাকেন আমার সেটা জানা থাকে না, তাহলে আমি কি করে প্রতিদিন আল্লাহ পাকের যারা ওলি রয়েছেন তাদের সুবত ইখতিয়ার করব? তখন আল্লাহ পাকের খালেদ ওলি হযরত আবু ইউসুফ হামদানী রহমাতুল্লাহ বললেন যে ঠিক আছে, যদি তোমরা এমন হয় প্রতিদিন আল্লাহর ওলিদের সুবত ইখতিয়ার করতে না পারো, তাহলে কমপক্ষে আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিম যারা রয়েছেন তাদের যে জীবনী রয়েছে, সিরাত গ্রন্থ, সাওয়ানি উমরি, তাদের যে জীবনী রয়েছে সেখান থেকে কমপক্ষে 8 পৃষ্ঠা করে পাঠ করবে। যদি কোনোদিন আল্লাহর ওলিদের সুবত ইখতিয়ার করতে না পারো, আর যদি সুবত ইখতিয়ার করতে পারো, তাহলে তো সেই সুবতই তোমাদের জন্য যথেষ্ট হবে। আল্লাহ পাক তো আদেশ করেছেন যে তোমরা ওই সমস্ত লোকদের সুবত ইখতিয়ার করো, তোমাদের নফসকে তাদের সাথে আবদ্ধ করে দাও যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জিকির আজকার করে থাকে। আল্লাহ পাক আদেশ করেছেন, কাজে সেটা পালন করতেই হবে। আল্লাহর সুবত ইখতিয়ার করতে হবে। যদি সম্ভব না হয় প্রতিদিন 8 পৃষ্ঠা আউলিয়া কেরাম তাফসীরুল আউলিয়া থেকে পাঠ করতে হবে। এর থেকে ওনাদের ফয়েজ, তাওয়াজ্জু, সুবতের যে ব্যাপারটা রয়েছে সেটা হাসিল হয়ে যাবে, যেটা হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ বলেছেন। আল মাকতুব নাফসুল মুলাকা, ওনার এক মুরিদ ওনাকে চিঠি লিখেছিল, যে আমার শায়েখ মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, আপনি তো তাকিদ করেছেন আপনার সুবত ইখতিয়ার করার জন্য, কিন্তু আমার পক্ষে তো আপনার সুবত ইখতিয়ার করা সম্ভব হচ্ছে না, তাহলে আমি কি করব? উনি বলেছিলেন যে আমার চিঠি যে তোমার কাছে রয়েছে, আমার যে চিঠি তোমার কাছে রয়েছে সেটা তুমি পাঠ করো। সে চিঠি পাঠ করলেই আমার অর্ধেক সুবত তোমার হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সুবত মানুষের জন্য সেটা নাজাতের কারণ। এর ব্যাখ্যায় বলা হয়েছে, সুলতানুল আরফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলা হয় যে সোহবতে সলেহ তুরা সলেহুনা, সোহবতে তলেহ তুরা তলেহুনা, সৎসঙ্গ তোমাকে ভালো করে দিবে, অসৎসঙ্গ তোমাকে খারাপ করে দিবে। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কুনু মা সাদিকিন, যে সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। এটা সোজা কথা নয়। আল্লাহ পাক যেমন, আল্লাহ পাকের কালাম ঠিক তেমনই হিকমতপূর্ণ। হযরত সুলতানুল আরফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট মুরিদ এবং খলিফা। সে আজকে থেকে প্রায় 1250 বছর আগের কথা। আল্লাহ পাকের ওলি সুলতানুল আরফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যে এলাকায় অবস্থান করতেন, বসবাস করতেন, সে এলাকায় হঠাৎ কোথা থেকে একটা বদ মহিলা এসে এক বাড়ি ভাড়া নিল, সে আশ্রয় নিল, অবস্থান নিল। সে মহিলা মানুষের স্বভাব চরিত্র নষ্ট করতে লাগলো। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ পাকের ওলি সুলতানুল আরফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়েকজন মুরিদ তারা এসে বললেন, হে আল্লাহ পাকের ওলি সুলতানুল আরফিন, আপনি এখানে বসবাস করেন, আপনার প্রতিবেশীর মধ্যে এক খারাপ মহিলা এসেছে, যে পুরুষদের আমল আখলাক, সিরত সুরত, স্বভাব চরিত্র নষ্ট করে দিচ্ছে। আপনি যদি দয়া করে এর কোনো ব্যবস্থা নিতেন তাহলে হয়তো ভালো হতো। আল্লাহ পাকের ওলি সুলতানুল আরফিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, একটা ব্যবস্থা নেওয়া হবে, তোমরা ধৈর্য ধারণ করো। উনি ওনার এক খাদেমকে পাঠালেন সেই মহিলার বাড়িতে তার ভিজিট কত সেটা জানার জন্য। এক রাত্রিতে তার ভিজিট কত সংবাদ যে জানা হলো, সেই জামানায় 10 দিরহাম। সেটা জেনে আল্লাহ পাকের ওলি সুলতানুল আরফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন আসরের সময় সে মহিলার বাড়িতে গিয়ে তার দরজার কড়া নাড়লেন। যখন দরজার কড়া নাড়া হলো, দরজা খোলা হলো, সে বিশেষ মহিলার এক খাদেমা ছিল, সে দরজা খুলল।
দরজা খুলে দেখতে পেলে একজন বুজুর্গ ব্যক্তি, লম্বা কুর্তা, পাগড়ি ইত্যাদি পরা। ওনাকে দেখে সে খাদেমা মহিলা, সে অপ্রস্তুত হয়ে গেল। সে বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি হয়তো ঠিকানা ভুল করে এখানে চলে এসেছেন, এটা আপনার ঠিকানা নয়। আপনি যাকে তালাশ করতেছেন তাকে আপনি অন্যত্র তালাশ করুন। আল্লাহ পাকের ওলি সুলতানুল আরিফিন হযরত বায়জিদ বুস্তামী রাদিয়াল্লাহু বললেন, বরং তুমি ভুল বলছো, আমি সঠিক ঠিকানায় এসেছি, আমি এখানে আসতে চেয়েছিলাম, যে তোমাদের ভিজিট কত রয়েছে। মহিলা তাজ্জুব হয়ে গেল, কি ব্যাপার? সে বলল 10 দিরহাম। উনি পকেট থেকে 10 দিরহাম বের করে তাকে দিলেন, যে আমাকে কখন আসতে হবে, যে আপনি বাদ মাগরিব আসুন। আল্লাহ পাকের ওলি সুলতানুল আরিফিন হযরত বায়জিদ বুস্তামী রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আমার সে বাড়িতে গিয়ে দরজার কড়া মারলেন। দরজা খোলা হলো, ওনাকে বসতে দেওয়া হলো। কিছুক্ষণ পর সেই বিশেষ মহিলা সে আসলো। আসার পর আল্লাহ পাকের ওলি সুলতানুল আরিফিন হযরত বায়জিদ বুস্তামী রাদিয়াল্লাহু বললেন, এই মহিলা, যে তোমার আজকের ভিজিট কত? যে 10 দিরহাম। সেটা দেওয়া হয়েছে, তুমি পেয়েছো? সে স্বীকার করলো সে পেয়েছে। উনি বললেন, এখন থেকে কতক্ষণ পর্যন্ত এই 10 দিরহামের বিনিময়ে তুমি আমার খেদমত করবে, আদেশ নির্দেশ পালন করবে? সে মহিলা বলল, শুনে সাদিক পর্যন্ত। আল্লাহ পাকের ওলি সুলতান আরিফিন বায়জিদ বুস্তামী বললেন, তাহলে আমি যা আদেশ করব, নির্দেশ করব, তুমি কি এই সময়ের মধ্যে সেটা যথাযথ পালন করবে? সে মহিলা বলল যে হ্যাঁ, আপনি যা আদেশ করবেন, নির্দেশ করবেন, আমি সেটা যথাযথ পালন করব। তখন আল্লাহ পাকের ওলি হযরত সুলতানুল আরিফিন রাহমাতুল্লাহ বললেন, তাহলে এক কাজ করো, তুমি ভিতরে গিয়ে গোসল করে পবিত্র হয়ে 5 সাপ কাপড় পরে আর আমার কাছে উপস্থিত হও। সত্যি সে মহিলা ভিতরে গিয়ে গোসল করে 5 সাপ হয়ে সে পবিত্র কাপড় পরে সে উপস্থিত হলো। সুলতানুল আরিফিন হযরত বায়জিদ বুস্তামী রাদিয়াল্লাহু বললেন, এখন আমি কিছু কাজ করব, আমল করব, সেটা তুমি আমাকে দেখে দেখে তোমাকে করতে হবে। যে আমি প্রথমে কিছু নামাজ পড়বো, তুমি আমার সাথে সাথে নামাজ পড়বে। তোমার সেটা জানা থাকুক চাই না জানা থাকুক, আমাকে দেখে দেখে তুমি ওঠা বসা করবে, 1 নাম্বার। 2 নাম্বার, আমি কিছুক্ষণ জিকির আজকার করবো, তুমি আমার সাথে সাথে জিকির আজকার করবে। 3 নাম্বার, আমি কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করবো, তুমি মনোযোগ দিয়ে শুনবে। 4 নাম্বার, আমি কিছু ওয়াজ নসিহত করবো, কোরআন হাদিসে কিছু বলবো, তুমি সেটাও মনোযোগ দিয়ে শুনবে। 5ম, আমি মোনাজাত করবো, তুমি আমার সাথে সাথে শুধু আমিন আমিন বলবে। মহিলা রাজি হলো। ওনার জায়নামাজটা কেবলামুখী বিছালেন। মহিলাকে বললেন, তুমি বিছানায় তোমার জায়নামাজ বিছাও, আমাকে দেখে দেখে তুমি নামাজ পড়ো, আমি যত রাকাত নামাজ পড়বো তোমাকে ঠিক তত রাকাতই পড়তে হবে। সত্যি আল্লাহ পাকের ওলি সুলতানুল আরিফিন হযরত বায়জিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি, উনি লম্বা সময় ধরে অনেক রাকাত নামাজ আদায় করলেন। সে মহিলাও সাথে সাথে সেটা আদায় করল। এরপর উনি বললেন, এখন আমি জিকির করবো, তুমি আমার সাথে জিকির করবে। উনি অনেক লম্বা সময় ধরে জিকির করলেন, সে মহিলাও জিকির করল। এরপর সুলতান আরিফিন হযরত বায়জিদ বুস্তামী রাদিয়াল্লাহু বললেন, যে এখন আমি কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করবো, তুমি সেটা মনোযোগ দিয়ে শুনবে। সত্যি উনি অনেক লম্বা সময় ধরে কোরআন শরীফ তেলাওয়াত করলেন, সে মহিলা মনোযোগ দিয়ে সেটা শুনল। এরপর বললেন, যে দেখো, এখন আমি তোমাকে নসিহত করবো, কোরআন হাদিস থেকে আমি বলবো, তুমি সেটা মনোযোগ দিয়ে শুনবে। সত্যি সেখানে অনেক লম্বা সময় ধরে নসিহত করলেন, সে মহিলা মনোযোগ দিয়ে শুনল। রাত্রি প্রায় শেষ প্রান্তে সে পৌঁছলো। আল্লাহ পাকের ওলি সুলতানুল আরিফিন রাহমাতুল্লাহ বললেন, এখন প্রায় রাত্র শেষ, তোমার সময় যা রয়েছে খুব অল্প, আমি এখন দোয়া করবো, মোনাজাত করবো আল্লাহ পাকের কাছে। তোমার দায়িত্ব হচ্ছে তুমি শুধু আমার সাথে সাথে আমিন আমিন বলবে। মহিলা সম্মতি প্রকাশ করলো। উনি দোয়া শুরু করলেন, ইস্তেগফার তওবা করলেন, আল্লাহ পাকের কাছে অনেক কাটা করলেন, ইস্তেগফার তওবা করলেন, অনেক লম্বা মোনাজাত করলেন। শেষ প্রান্তে বললেন, হে বারে আলাহি, এই যে মহিলা, সে খারাপ, সেটা আপনি জানেন, সে নিজেও জানে, আমিও জানি, এলাকাবাসী অনেকেই জানে যে এই মহিলা খারাপ। তাকে আমি সন্ধ্যা থেকে ইস্তেগফার তওবা করে নামাজ পড়িয়েছি, জিকির করিয়েছি,
আমি কোরআন শরীফ তেলাওয়াত করেছি, সে শুনেছে, শুনিয়েছি তাকে। আমি ওয়াজ নসিহত করেছি, সে সেটা শুনেছে, আমি তাকে শুনিয়েছি। এখন রাত্রি শেষ প্রান্তে এসে গেছে, আমি আপনার কাছে দোয়া করছি, কাকুতি মিনতি করতেছি, আপনি মোকাল্লিবুল কুলুব, আপনি হচ্ছেন মোকাল্লিবুল কুলুব, দিলকে পরিবর্তনকারী বারে আলাই। আপনি ইচ্ছে করলে মহিলার অন্তরকে পরিবর্তন করে দিতে পারেন। যেহেতু তার জাহেরি সুরত আমি পরিবর্তন করে দিয়েছি, তার জাহেরি যে সুরত ছিল সেটা আমি পরিবর্তন করে না পাখি থেকে পাখিতে এনেছি, বেনামাজ থেকে তাকে নামাজে করেছি, গুমরাহি থেকে তাকে আমি হেদায়েতের দিকে নিয়ে এসেছি আল্লাহ পাক। তো সেটা আমি পরিবর্তন করে না পাখি থেকে পাখিতে এনেছি, বেনামাজ থেকে তাকে নামাজে করেছি, গুমরাহি থেকে তাকে আমি হেদায়েতের দিকে নিয়ে এসেছি আল্লাহ পাক। আপনি এখন যদি ইচ্ছে করলে তাকে কবুল করে নিতে পারেন অথবা ফিরিয়েও দিতে পারেন। সে ইস্তেগফার তওবার মধ্যে মশগুল রয়েছে। অনেকক্ষণ কাকুতি মিনতি দোয়া ইস্তেগফার করা হলো, করে মোনাজাত শেষ করা হলো। যখন মোনাজাত শেষ হয়ে গেল, সে মহিলা সত্যি সে বলল, যে আল্লাহ পাকের ওলি সুলতান আরফিন হযরত ফাইজ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আজকে আমি ব্যাপারটা যেভাবে বুঝেছি আমি অতীতে তেমন বুঝিনি, আমাকে কেউ বুঝায়নি। সত্যি আমার আজকে ইস্তেগফার তওবা করার সময় এসেছে। আপনি আমাকে দয়া করে ইস্তেগফার করিয়ে তওবা করিয়ে আমাকে খালেস ঈমানদার করে দিন, সবক দিয়ে জিকির ফিকির আমাকে দিয়ে আল্লাহ পাওয়ার জন্য সুযোগ করে দিন। সত্যি সে মহিলা অনেক কান্নাকাটি করে খালিস ইস্তেগফার খালিস তওবা করলো, করে সুলতান আরফিন হযরত ফাইজ মুস্তামি রহমাতুল্লাহ থেকে সবক নিল, জিকির ফিকির করলো। কিতাবে উল্লেখ রয়েছে পরবর্তীতে সে মহিলা আল্লাহ পাকের খালেস ওলি হয়েছিল। সুবহানাল্লাহ। সেটাই বলা হয়েছে সোহবতে সলে তুরা সলে কুনা তলে তুরা তলে কুনা। সৎসঙ্গ মানুষকে ভালো করে দেয়, অসৎসঙ্গ মানুষকে নষ্ট করে দেয়। সেটা ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। এই সমস্ত লোকদের সঙ্গে তোমরা লাজিম করে নাও, ওয়াজিব করে নাও, যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জিকির ফিকির করে থাকে, জিকির আজকার করে থাকে, তাদের সঙ্গে তোমরা লাজিম ওয়াজিব করে নাও, ইচ্ছা এবং অনিচ্ছায়। অবশ্যই এদের উসিলায় তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েত দান করবেন। সেই খারাপ মহিলা সুলতান আরফিন হযরত ফাইজ মুস্তামি রহমাতুল্লাহ ইন্তেকাল করার কারণে সামান্য সময়, এক রাত্র, এতে তার সমাজ পয়দা হয়ে গেল। সে ইস্তেগফার তওবা করে খারাপ কাজ থেকে সে ফিরে গেল। সেটা ফিকির এবং চিন্তার বিষয়। সেটি আল্লাহ পাক কোরআনে বলেছেন, অন্যত্র বলেছেন আল্লাহ পাক, ক্বালা আল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফা'us সাদিকিনা সিদকুহুম। আল্লাহ পাক নিজেই বলেন ক্বালা আল্লাহু। কোরআনে বলা হয়েছে ক্বালা আল্লাহু, আল্লাহ পাক নিজেই বলছেন যে আল্লাহ পাক বলেন, হাযা ইয়াউমু ইয়ানফা'us সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহু আন যালিকাল ফাওজুল আযীম। যে আল্লাহ পাক ইরশাদ করেন, যে আল্লাহ পাক বলেন, সে কঠিন দিন এমন এক দিন, একমাত্র যারা সত্যবাদী তাদের সত্যবাদিতা দ্বারাই তারা ফায়দা দিতে করবে, অন্য কেউ ফায়দা দিতে করতে পারবে না। তাদের জন্য জান্নাত থাকবে, যে জান্নাতের নিচে নহর প্রবাহিত রয়েছে, যে তারা অনন্তকাল ধরে আবাদুল আবাদ ধরে যারা থাকবে, যাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্টি প্রকাশ করেছেন, যে আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট। যালিকাল ফাওজুল আযীম। এটা হচ্ছে তাদের বিরাট সফলতা, বিরাট সফলতা। সত্যবাদীরা সত্যবাদিতা দিয়ে তারা কামিয়াবি হাসিল করবে। একজন সত্যবাদী ব্যক্তি তার সত্যবাদিতা দিয়ে সে কামিয়াবি করবে ইহকাল এবং পরকালে। এর শরীফের ব্যাখ্যায় বলা হয়, হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব ছিলেন, সুলতান আরফিন হযরত ফাইজ মুস্তামি রহমাতুল্লাহ পীর সাহেব ছিলেন, হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ যিনি আওলাদে রাসূল, হযরত ইমাম বাকির রহমাতুল্লাহ আলাইহির যে আওলাদ, আর ইমাম বাকির রহমাতুল্লাহ হচ্ছেন হযরত ইমাম যাইনুল আবেদিন রহমাতুল্লাহ আওলাদ সন্তান, আর উনি হচ্ছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান। সেই ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ, ওনাকে মানুষ সাদিক বলতো, সত্যবাদী বলতো, ওনার আমল, ওনার আখলাক, ওনার সিরত সুরতের কারণে। যেমন আফজালুন নাস বা'দাল আম্বিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক সিদ্দিক লকব দিয়েছিলেন, ঠিক
হযরত ইমাম জাফর রাহমাতুল্লাহ মানুষ সাদিক লকব দিয়ে সম্বোধন করত ওনার সত্যবাদিতার কারণে। উনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, বাদ মাগরিব, অন্ধকার ছিল, রাস্তা দেখা যাচ্ছিল না। রাস্তার মধ্যে একটা কুয়ার মতো ছিল, একটা গর্তের মতো ছিল। হয়তো কোনো কালে সেটা কোনো কূপ বা কুয়া ছিল, যেটা এখন প্রায় বন্ধ এসেছে, কিন্তু তার গভীরতা রয়েছে, পানি নেই। হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি রাস্তাতে হেঁটে আসার সময় সেটা উনি দেখতে না পেয়ে সে কূপের মধ্যে পা দিয়ে উনি কূপের ভিতরে পড়ে গেলেন। কূপের পাশে একটা পাথর ছিল, সেটা মুখটা বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু কেউ হয়তো খুলে রেখেছিল, যার জন্য উনি পড়ে গেছেন। যখন ভিতরে উনি পড়ে গেলেন, মোটামুটি গভীর ছিল কূপটা, ভিতরে কোনো পানি ছিল না, দুব্বা ঘাস, নরম মাটি ছিল, যার কারণে উনি ব্যথা পেলেন না। ভিতরে বসে উনি ফিকির করতে লাগলেন যে নিশ্চয়ই আল্লাহ পাকের এই হিকমত, এই কাজটা কোনো হিকমত থেকে খালি নয়, আমাকে আমি যে কূপে পড়েছি এর পিছনে কোনো হিকমত রয়েছে। উনি মনে মনে ফিকির করলেন, মানুষ আমাকে সাদিক বলে, সত্যবাদী, ঠিক আছে, যদি আমি সত্যবাদী হয়েই থাকি, আল্লাহ পাক কুদরতি ভাবে আমাকে হেফাজত করবেন। উনি সেখানে বসে বসে জিকির ফিকিরে মশগুল হয়ে গেলেন। কিছুক্ষণ পর উনি টের পেলেন, মনে হচ্ছে সেই রাস্তা দিয়ে কোন লোকজন যাচ্ছে। তারা এসে সেই গর্তটা দেখতে পেয়ে মনে করলো এই গর্ততে যদি কোনো মানুষ পড়ে যায় তাহলে তো সে ব্যথা পাবে। সে বড় পাথরটা তারা ধরে এনে গর্তের মুখটা বন্ধ করে দিল। যে গর্তের ভিতরে, যে কূপের ভিতরে হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি পড়েছিলেন, মুখটা খোলা ছিল, মানুষ এটা দেখতে পেত, কিন্তু এখন সেই লোকগুলো মনে করলো হয়তো কেউ পড়ে যায় কিনা, তারা তো দেখেনি। তারা সেই পাথরটা ধরে এনে গর্তের মুখটা বন্ধ করে দিল। হযরত ইমাম জাফর সাদিক উনি আল্লাহ পাকের জিকিরে মশগুল রইলেন। উনি মনে মনে ফিকির করতেছেন যে ঠিক আছে, আজকে আমি সাদিক না কাজী, আমি কি সত্যবাদী অথবা না, সেটা প্রমাণ হয়ে যাবে। উনি জিকির ফিকিরে মশগুল থাকলেন। হঠাৎ এখন একটা বিকট আওয়াজ শুনতে পেলেন। মনে হলো কেউ এসে খুব জোরে ধাক্কা দিয়ে পাথরটা সরিয়ে দিল। কিছুক্ষণ পর উনি কিছু গরম বাতাস অনুভব করলেন, যে মনে হচ্ছে কিছু গরম বাতাস দিচ্ছে কেউ। এরপর উনি অনুভব করলেন কোনো কিছু মনে হচ্ছে ওনাকে পেঁচিয়ে ধরলো। পেঁচিয়ে ধরে আসতে কোনো ওনাকে গর্ত থেকে তুলে জমিনের উপর নিয়ে রেখে দিল। যখন রেখে দেওয়া হলো, উনি দেখতে পেলেন একটা বিরাট বড় অজগর সাপ। সেটা এসে ওনাকে প্যাঁচ দিয়ে ধরে ওনাকে জমিনে তুলে দিয়ে সাপটা অদৃশ্য হয়ে গেল। উনি মনে মনে ফিকির করলেন কি হলো। তখন গায়েব থেকে নেতা হলো, হে ইমাম জাফর রাহমাতুল্লাহ আলাইহি, আজকে সত্যি এটা প্রমাণ হলো আপনি সাদিক। আপনাকে যে মানুষ ইমাম জাফর সাদিক বলে থাকে, এটার আজকে সত্যতা, এটা প্রমাণ হলো, আপনি সত্যি ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। সেটি আল্লাহ বলেছেন, ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাসু সাদিকিনা সিদকুহু। সেই কঠিন দিনে যারা সত্যবাদী, তাদের সত্যবাদীটাই শুধু কাজে আসবে, অন্য কিছু কাজে আসবে না। সেই সত্যবাদীটাই তার কাজে আসবে। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদীটা আজকে কাজে এসেছে জমিনের মধ্যে। ঠিক মৃত্যুর পরেও যারা সত্যবাদী থাকবে, তাদের সত্যবাদীটা একইভাবে কাজ করবে, যার উপরে আল্লাহ পাক তাদেরকে নাজাত দান করবেন। এই প্রসঙ্গে বলা হয় যে সত্যবাদী যাদের রয়েছে, তাদের সত্যবাদীদের কারণে তাদের সবর যারা ইখতিয়ার করবে, হায়াতে হোক মৌতে হোক, তাদের ইহকাল পরকালে কামিয়াবি। যে কতটুকু সত্যবাদী যারা রয়েছে, সত্যবাদীদের কতটুকু ফায়দা রয়েছে, সে প্রসঙ্গে কিতাবে উল্লেখ করা হয়েছে। এক এলাকায় একটা লোক ছিল, লোকটা ছিল চোর, সে চুরি করা তার অভ্যাস ছিল। তা বিশেষ করে সে মৃত ব্যক্তিদের কাফন চুরি করত, এটা ছিল তার একটা বদ অভ্যাস। এই বদ অভ্যাসের কারণে সে অনেক সময় লাঞ্ছিত হয়েছে, কিন্তু তারপরেও সেটা সে থাকতে পারেনি। সে যে এলাকায় বসবাস করত, সে এলাকায় একজন আল্লাহ পাকের ওলি বসবাস করতেন। সে আল্লাহ পাকের ওলির মৃত্যুর সময় নিকটে আসলো, অর্থাৎ মৃত্যু গনিয়ে আসলো। উনি সেটা বুঝতে পেরে কাফন চোর যে ব্যক্তি ছিল তাকে ডাকালেন, তাকিয়ে বললেন, যে ব্যক্তি, তুমি তো মানুষের কাফন চুরি করে থাকো, তবে নিশ্চয়ই এটা হবে আমি ইন্তেকাল করলে আমার কাফনও তুমি চুরি করতে যাবে। সে লোক বললো যে হুজুর বেয়াদবি মাফ করবেন, এটা কি করে সম্ভব, আপনার কাফন আমি চুরি করব?
আল্লাহ পাকের ওলি বললেন যে দেখো বাবা, এটা তোমার বলা ঠিক হবে না, কারণ যার যে খাসলত রয়েছে সেটা তো কঠিন পাল্টানো। তো তুমি এক কাজ করো, আমার কাফন বিক্রি করে যে টাকা পয়সা পাবে সে টাকা পয়সা আমি তোমাকে আগে দিয়ে দিচ্ছি, তুমি সেটা নাও, আমার কাফনটা চুরি করো না। সে চোর ব্যক্তি প্রথম নিতে রাজি হচ্ছিল না, পরক্ষণে সেটা সে গ্রহণ করলো। আল্লাহ পাকের ওলি বললেন তুমি এটা গ্রহণ করো, এর বিনিময়ে তুমি আমার কাফনটা চুরি করবে না। কারণ কবরে মৃত্যুর পর তুমি আমার কাফন চুরি করে আমাকে বস্ত্রহীন করবে, আমি সেজন্য লজ্জিত হব। সেই কাফন চোর ব্যক্তি সে টাকা পয়সা নিয়ে চলে গেল, সে ওনার কাছে ওয়াদা করলো সে চুরি করবে না। কিছুদিন পর আল্লাহ পাকের ওলি ইন্তেকাল করলেন। উনি যখন ইন্তেকাল করলেন, ওনার সমস্ত দাফন সম্পন্ন করা হল। এদিকে সে কাফন চোরের স্ত্রী ছিল, সব ব্যাপারটা জানত, কিন্তু সে কাফন চোর সে রাত্রিতে সে উসকুস করতে লাগলো, সে ঘুমালো না, পায়চারি করতে লাগলো। তার স্ত্রী বলল কি ব্যাপার, আপনাকে তো আল্লাহ পাকের ওলি পয়সা দিয়েছেন, কাফনের দাম আগে দিয়ে দিয়েছেন, আপনি কি সে কাফন চুরি করতে যাবেন? কেন ঘুমাচ্ছেন না, উসকুস করতেছেন? তার স্ত্রী যখন কথা বললো, কাফন চোর বললো যে না, আমি এমনিতে হাঁটাহাঁটি করতেছি, পায়চারি করতেছি, আমার ঘুম আসছে না সেজন্য। তার স্ত্রীর কাছে সে অস্বীকার করলো সে কাফন চুরি করবে না। কিন্তু একসময় স্ত্রী ঘুমিয়ে গেল, সে দরজা খুলে বের হয়ে গেল, কবর খোঁড়ার যা মাল সামানা দরকার সেটা নিয়ে। সত্যি সেই কাফন চোর ওয়াদা খেলাফ করে আল্লাহ পাকের ওলির যে কবরস্থান ছিল সেখানে গিয়ে সে ওনার সেই কবর করতে লাগলো। কবর করে সম্পূর্ণ সে লাশটা বের করলো। এখন তার উদ্দেশ্য হচ্ছে আস্তে আস্তে কাফনটা টেনে একটা একটা করে একজন মাইয়েতকে, মৃত ব্যক্তিকে 3টা কাপড় দেওয়া হয়। তার ইচ্ছে হলো একটা একটা করে সে টেনে খুলে ফেলবে। সেই খেয়ালে সে আল্লাহ পাকের ওলির মাথা মোবারক এসে কাপড় টানা শুরু করলো। মাথা মোবারক কাপড় টেনে টেনে যখন সে আস্তে আস্তে কোমর পর্যন্ত আসলো, কোমর পর্যন্ত যখন আসলো, এরপর সে টান দিবে, ঠিক সেই মুহূর্তে সে আল্লাহ পাকের ওলি সে কাফন চোরের হাত ধরে ফেলে বললেন, হে কাফন চোর ব্যক্তি, আমি তো তোমাকে কাফনের পয়সা দিয়েছিলাম, তুমি ওয়াদা করেছিলে আমার কাফন চুরি করবে না, তুমি কেন আমার কাফন চুরি করতে এসেছ? যখন আল্লাহ পাকের ওলি এই কথা বলে তার হাত ধরে ফেললেন, সে কাফন চোর আশ্চর্য হয়ে গেল, সে অপ্রস্তুত হয়ে গেল। সে জীবনে কখনো দেখেনি কোনো মৃত ব্যক্তি কথা বলতে। সে হার্ট ফেল করলো, অর্থাৎ সে ইন্তেকাল করলো। ইন্তেকাল করে সে সেখানে পড়ে গেল। এদিকে সে আল্লাহ পাকের ওলির যিনি বিশিষ্ট প্রধান খলিফা ছিলেন, সেই রাত্রি যে আল্লাহ পাকের ওলি স্বপ্নে দেখালেন সে ব্যক্তিকে যে তুমি তাড়াতাড়ি আমার কবরে চলে আসো, এখানে এসে দেখতে পাবে একটা লোক ইন্তেকাল করেছে, তাকে গোসল করিয়ে কাফন করিয়ে জানাজা দিয়ে আমার পাশে দাফন করে দিও। যখন আল্লাহ পাকের ওলি তার বিশিষ্ট খলিফা প্রধান খলিফাকে জানালেন, খলিফা সেটা শুনে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ পাকের ওলি, আপনার কবরস্থানের লোক গেল কি করে? উনি বললেন যে আমার এলাকায় যে কাফন চোরটা রয়েছে সে কাফন চুরি করতে এসেছিল। সে যখন আমার কাফন টেনে খুলতেছিল, কোমর পর্যন্ত প্রায় এসে গেছে, আমার সতর সে খুলে ফেলবে, সেই সময় আমি তার হাত ধরে ফেলেছিলাম এবং বলেছিলাম যে আমি তো তোমাকে পয়সা দিয়েছি কাফনের, যা তুমি চুরি না করো, তুমি ওয়াদা করেছো, এরপরও তুমি কেন চুরি করতে এসেছো? এটা বলে যখন আমি তার হাত ধরে ফেলেছি, সে ভীত সন্ত্রস্ত, সে ইন্তেকাল করেছে। কাজে এখন তাকে গোসল করিয়ে কাফন করিয়ে জানাজা আমার পাশে দাফন করে দাও। তখন সেই খলিফা স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের ওলি, একটা কাফন চোরকে আপনার পাশে আমরা দাফন করলে কি করে সম্ভব? আল্লাহ পাকের ওলি জবাব দিলেন, হে ব্যক্তি, তুমি হয়তো পরবর্তী ব্যাপারটা জানো না, সেই জন্য কথা বলেছ। তুমি জেনে রাখো, এই কাফন চোর যদিও সে কাফন চুরি করতে এসেছিল, সে চোর, তার আমল খারাপ রয়েছে, কিন্তু আমি যখন তার হাত ধরেছি, আমার হাত যখন তার হাত স্পর্শ করেছে, এই উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। কাজে তাকে গোসল করিয়ে কাফন করিয়ে জানাজা দিয়ে আমার পাশে দাফন করে দাও। সত্যি আল্লাহ পাকের ওলি সে প্রধান খলিফা আরো লোকজনকে ডেকে, অনেক লোক জমা করে ওনারা আসলেন, সে দেখতে পেলেন সত্যি সে লোকটা মরে পাশে পড়ে রয়েছে। আল্লাহ পাকের ওলি উদিত সাহিত্য রয়েছেন, ওনার
সিনেমা হল থেকে উপরের অংশ খোলা রয়েছে, তখন তারা এসে আল্লাহ পাকের ওলির কাফন মহলগা ছিল সব ঠিকঠাক গুজগাছ করে দিয়ে ওনাকে আবার পূর্বের মতো যেভাবে দাফন করা দরকার ছিল সেভাবে করে দিলেন। আর সেই লোকটাকে নিয়ে গোসল করিয়ে কাফন করিয়ে জানাজা দিয়ে পাশে দাফন করে দিলেন। সুবহানাল্লাহ। সেটাই বলা হয়েছে ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম, যে সত্যবাদী ব্যক্তিরা তাদের সত্যবাদিতা দ্বারা সে কঠিন দিনেও ফায়দাশীল করবে, ইহকাল এবং পরকালেও তারা ফায়দাশীল করবে। কারণ ইহকালে তাদের ফায়দা তো অবশ্যই রয়েছে, আর পরকালেও সে কঠিন দিনে তারা ফায়দাশীল করবে, যার কারণে তারা নাজাত প্রাপ্ত হবে, তার জন্য জান্নাত থাকবে, জান্নাতের নহর থাকবে, আল্লাহ পাকের সন্তুষ্টি থাকবে, যেটা তাদের জন্য বিরাট সফলতা। সুবহানাল্লাহ। এটা বলার অপেক্ষা রাখে না যে আল্লাহ ওনাদের যে কত ফজিলত দেওয়া হয়েছে, তাদের সোবতের যে কত গুরুত্ব রয়েছে, সেটা চিন্তা এবং ফিকিরের বাইরে করতে পারবে না। যে একজন আল্লাহর ওলি সে কাফন চুরি করতে গিয়েছে, তার তো জাহান্নামে যাওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ পাকের ওলি যখন হাত স্পর্শ করে ফেললো, আল্লাহ পাকের ওলি যখন তাকে স্পর্শ করলেন, তাকে ধরলেন, সে উসিলায় আল্লাহ পাক সে চোরকে ক্ষমা করে দিলেন। যে কতটুকু কোন নূর মা'আস সাদিকিন, যে সত্যবাদীদের সোবত ইখতিয়ার করো, অসবির নাফসাকা মা'আল্লাযিনা দুনা বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু, যে আল্লাহ আমাদের সোবত লাজিম করে নাও। এই লাজিমের জন্য কতটুকু ফায়দা রয়েছে, কতটুকু এর পিছনে বুজুর্গি রয়েছে, সেটা চিন্তা এবং ফিকিরের বিষয়। মানুষ যে সাধারণভাবে সেটা ফিকির করে, সে কিন্তু সেটা বুঝতে পারবে না। সেই জন্য আল্লাহ পাক বলেছেন, তোমরা দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তোমরা দোয়া করো, কি দোয়া করবে? যে আল্লাহর সরল পথ প্রদর্শন করুন। কোন সরল পথ? যাদেরকে নেয়ামত আছে তাদের পথ প্রদর্শন করুন। তাদের পথ দিবেন না যারা গজবপ্রাপ্ত, যারা বিভ্রান্ত, ইহুদিরা, তারা বেদিনবদ্দী, যারা মুখালিফ শরীয়তের ইসলামের, তাদের পথ দিবেন না। একমাত্র যারা নিয়ামত প্রাপ্ত তাদের পথ দান করুন। যে কারা নিয়ামত প্রাপ্ত? আল্লাহ পাক সূরাতে বলেছেন, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। যে আমি নিয়ামত দিয়েছি নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, ওনাদেরকে আমি নিয়ামত দিয়েছি। কাজে তাদের সোহবত তোমরা তলব করো। এখন নবুয়তের যুগ নেই, আল্লাহ পাক নবী এসে চলে গিয়েছেন। এখন আউলিয়া কেরাম, সিদ্দিক, শহীদ, সালেহ, ওনাদের যুগ রয়েছে। কাজে যারা সিদ্দিক রয়েছেন তাদের সোহবত ইখতিয়ার করতে হবে। তাদের সোহবত ইখতিয়ার করলে ইচ্ছা অনিচ্ছায় ইহকাল এবং পরকালে কামিয়াবি। যেটা বলা হয়েছে হযরত গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরপীর সাহেব রহমতুল্লাহ আলাইহি। বরপীর সাহেব রহমতুল্লাহ, যিনি একজন সিদ্দিক, ওনার সোহবত পেয়ে লক্ষ লক্ষ লোক তওবা করেছে, ইস্তেগফার করেছে, ঈমান এনেছে, আল্লাহ পাকের ওলি হয়েছে। আল্লাহ পাক ওনাকে বেবেসাল বুজুর্গি সম্মান দিয়েছেন। যে আল্লাহ আমাদের সোহবত যেটা মানুষের নাজাতের কারণ, সে আল্লাহ পাকের ওলি গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরপীর সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার বাড়িতে একবার এক চোর প্রবেশ করে। একটা চোর, সে চুরি করতো সবসময় সে চুরি করতো, নানান লোকের বাড়িতে চুরি করতো। একবার সে মনে করলো যে আল্লাহ পাকের ওলি গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরপীর সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়িতে অনেক মালসামানা রয়েছে, অনেক সম্পদ রয়েছে, সেখানে প্রবেশ করতে পারলে বেশ কিছু মালসামানা পাওয়া যাবে। এটা ফিকির করে সে চোর সেখানে প্রবেশ করেছিল। কিন্তু আল্লাহ পাকের কুদরত, সে যখন প্রবেশ করলো, সত্যি প্রবেশ করার পর সে মালসামান সে বের হবে কি করে? মালসামান নিয়ে সে যখন বের হতে চায়, সে চোখে আর কিছুই দেখে না, অন্ধকার। কিন্তু মালসামানা রেখে দিলে সে আবার চোখে দেখে, বের হতে পারে না। বের হতে গেলেই সে চোখে কিছুই দেখে না। তখন সেখানে যখন চোর আটকে গেল, সে মনে মনে ইস্তেগফার তওবা করলো, আল্লাহ পাক অনেক ভুল হয়েছে, জীবন অনেক পাপ করেছি। এখন কালকে সকালে যদি মানুষ আমাকে দেখে আমি গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরপীর সাহেব রহমতুল্লাহ বাড়িতে এসেছি, এটা দেখে মানুষ আমাকে তিরস্কার করবে, অনেক খারাপ বলবে যে তুমি আর কোথাও জায়গা পেলে না, আপনি দয়া করে আমাকে একটা ব্যবস্থা করে দিন। সে ইস্তেগফার তওবা করতে লাগলো, রোনাজারি, কান্নাকাটি করতে লাগলো, কারণ এখান থেকে বের হওয়ার তার কোনো পথ নেই। আল্লাহ পাক যদি দয়া করে পথ দেখিয়ে দেন তাহলে সে পাবে। এদিকে
গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বরফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার সেটা জানা ছিল যে চোর ঘরে আটকেছে, সে বের হতে পারছে না। সে বের হতে যখন সে চায় তখনই সে চোখে কিছু দেখে না। সে অবস্থা সে ঘরে চুপচাপ বসে রইল। এদিকে কিছুক্ষণ পর হযরত খিজির আলাইহিস সালাম উনি এসে বললেন, হে গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বরফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আজকে একজন আবদাল ইন্তেকাল করেছেন, কাজে সেখানে একজন আবদাল ব্যক্তি দিতে হবে। আপনি দয়া করে একজন ব্যক্তিকে সেই দায়িত্বে দিয়ে দিন। আল্লাহ পাকের ওলি গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বরফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার খাদেমকে বললেন, এক কাজ করো, তুমি আমার অমুক কামরাতে যাও, সেখানে যে দেখবে একটা লোক চুপচাপ বসে আছে, তাকে ধরে নিয়ে আসো। তাকে ধরে আনা হলো। ধরে আনার পর উনি তাকে ফয়েজ এবং তাওয়াজ্জু দিয়ে আবদালের দরজায় পৌঁছিয়ে হযরত খিজির আলাইহিস সালামকে বললেন, একে নিয়ে যান, যে স্থানে আবদাল ইন্তেকাল করেছে সেখানে দায়িত্ব তাকে দিয়ে দিন। হযরত খিজির আলাইহিস সালাম যখন তাকে নিয়ে চলে গেলেন, লোকজন তো তাজ্জুব হয়ে গেল, ব্যাপারটা কি, এই লোকটা গাউসুল আজম বরফি সাহেব রহমতুল্লাহ বাড়িতে সে আসলো কোথা থেকে? যেহেতু তারা কিছু ভীত সন্ত্রস্ত ছিল, চিন্তিত ছিল, কি করে জিজ্ঞাসা করবে, আদরের খেলা হয় কিনা। একজন সাহস করে জিজ্ঞাসা করলে, হে গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বরফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যদি বেয়াদবি মাফ না বেয়াদবি মনে না করেন, তাহলে আমি একটা প্রশ্ন করতে পারি। যে কি প্রশ্ন? যে এই লোকটা আপনার বাড়িতে কি করে আসলো, প্রবেশ করলো? তখন আল্লাহের ওলি গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বরফি সাহেব বললেন যে, দেখো, প্রকৃতপক্ষে এই লোকটা চোর ছিল, সে চুরি করতে এসেছিল, কিন্তু আমি পছন্দ করি নাই সে খালি হাতে ফিরে যাক, কারণ আমার ঘর থেকে চুরি করে তার কাছে যাওয়া সম্ভব ছিল না, টাকা আবদ্ধ করে রাখা হয়েছিল, তবে সে খালি হাতে চলে যাক সেটা আমি পছন্দ করিনি। যখন সুযোগ এসে গেল, একজন আবদালের প্রয়োজন হয়ে গেল, তখন আমি তাকে বের করে নিয়ে ফয়েজ তাওয়াজ্জু দিয়ে আবদালের দরজায় পৌঁছিয়ে তাকে যথাস্থানে আমি পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেটাই যে বলা হয়েছে, সত্যবাদীরা তবে সত্যবাদীরা দ্বারাই ফায়দা হাসিল করে থাকে। সোহবতে সালেহ তুরা সালেহুনা তালেহ তুরা তালেহুনা, সৎসঙ্গ ভালো করে দেয়। এটা ফিকির এবং চিন্তার বিষয়, খুব ফিকির করতে হবে, খুব চিন্তা করতে হবে। আল্লাহ যে আদেশ করেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কেন আদেশ করা হয়েছে? প্রকৃতপক্ষে এই জন্য আদেশ করা হয়েছে যেন মানুষ ইহকাল এবং পরকালে নাজাত লাভ করে। ইহকালে সে নাজাত পাবে, মৃত্যুর পরেও সে নাজাত পাবে। সাদিকিনদের সাথে তার তাল্লুক, তার নেসবত, তার সম্পর্ক থাকার কারণে। এটা সোজা কথা নয় যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাকের আদেশ নির্দেশ, সেটা সোজা কথা নয়। যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম, এই ধরনের কিছু আয়াত শরীফ রয়েছে, যে সমস্ত আয়াত শরীফের মধ্যে এক হিসেবে কোরআন শরীফের সমস্ত বিষয় সেখানে বর্ণনা করা হয়েছে। যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম, ঠিক সেই আয়াতেরই অনুরূপ এই আয়াত। আল্লাহ পাক বলেছেন, হে ইমানদার, আল্লাহ পাককে ভয় করো এবং সৎ লোকের সঙ্গী হয়ে যাও। এই আয়াতটাকে বলা হয়েছে, সমস্ত কোরআন শরীফের মূল হচ্ছে উম্মুল কোরআন আল ফাতিহাতুল কিতাব। সূরা ফাতিহা হচ্ছে সমস্ত কোরআনের মূল। সমস্ত আসমানি কিতাবে যা কিছু রয়েছে তার হচ্ছে বেশি রয়েছে আল্লাহ পাকের কোরআন শরীফের মধ্যে, কালামুল্লাহ শরীফে। এবং কোরআন শরীফের মধ্যে যা কিছু রয়েছে তার সবটাই রয়েছে সূরা ফাতিহার মধ্যে। এবং সূরা ফাতিহার মধ্যে যা কিছু রয়েছে এই আয়াতের মধ্যে ঠিক ততটুকুই রয়েছে। সুবহানাল্লাহ। কারণ এই ইমানদার আল্লাহ পাককে ভয় করো, সৎ লোকের সঙ্গী হয়ে যাও। সৎ লোকের যখন সে সঙ্গী হয়ে যাবে, কুনু মা সাদিকিন, তখন সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতের যে মেজদাক, তখন সে সেই মেজদাক হয়ে যাবে। মেজদাক হয়ে যাওয়ার অর্থই হলো সে সূরা ফাতিহার মেজদাক হবে। আর সূরা ফাতিহার মেজদাক করার অর্থ হচ্ছে সম্পূর্ণ কালামুল্লাহ শরীফের সে মেজদাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাকে খুব ফিকির করতে হবে, খুব চিন্তা করতে হবে। ফিকির ব্যতীত এই সমস্ত আয়াত শরীফ বা হাদিস শরীফের হাকিকত উপলব্ধি করা কঠিন। আল্লাহ পাক বলেছেন কেন এই আয়াত শরীফটা, আগে পরে অনেক আয়াত রয়েছে মধ্য দিয়ে আল্লাহ আয়াত শরীফটা নাযিল করেছেন। মধ্য দিয়ে আয়াত শরীফ নাযিল করেছেন, কুনু মা সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। কাজে যদি কেউ সঙ্গী হতে পারে, তার ইহকাল তার পরকাল
আলমে দুনিয়া, আলমে বরজখ, আলমে আখিরাত, প্রত্যেক আলমের মধ্যেই সে নাজাত লাভ করবে। কাজে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব যাতে আল্লাহ পাক আমাদেরকে এই আয়াত শরীফের মেজদাক হওয়ার জন্য তৌফিক দান করেন, এর হাকিকি উপলব্ধি করে আমরা যেন এর হাকিকতে পৌঁছতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সময় হয়েছে অনেক, এখন যারা পরে এসেছেন তারা 4 রাকাত কমলার করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।